আসসালামু আলাইকুম। বাংলাদেশ একদলীয় রাষ্ট্রে পরিণত হয়েছে। রয়টার্সকে ডক্টর ইউনূস। দর্শক, খুবই গুরুত্বপূর্ণ একটি বক্তব্য দিয়েছেন। ডক্টর ইউনূস চুপচাপই ছিলেন। মোটামুটি মামলায় মামলায় জর্জরিত। কোর্ট প্রাঙ্গণে তার মামলা নিয়ে হতাশা প্রকাশ করেন। এমনকি লোহার যে খাঁচায় সেখানেও তাকে দাঁড়াতে হয়েছে। এটা নিয়ে তার আক্ষেপ অভিযোগ করেছেন। তো এখন তিনিও মুখ খুলছেন এবং পরিষ্কার করে পরিস্থিতিটা বর্ণনা করছেন। নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, ক্ষমতাসীন দল রাজনৈতিক প্রতিযোগিতা নির্মূল করায় বাংলাদেশ একটি একদলীয় রাষ্ট্রে পরিণত হয়েছে। দেশে আর কোনো রাজনীতি অবশিষ্ট নেই। ঢাকায় নিজ অফিসে বসে গত সপ্তাহে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই মন্তব্য করেন। মঙ্গলবার ডক্টর ইউনূসের এই সাক্ষাৎকার প্রকাশ করেছে রয়টার্স। ডক্টর ইউনূসকে ক্ষুদ্র ঋণ প্রকল্পের মাধ্যমে লাখ লাখ মানুষকে দারিদ্র্য থেকে মুক্তি দেওয়ার কৃতিত্ব দেওয়া হয়। 2007 সালে নিজের রাজনৈতিক দল প্রতিষ্ঠার পরিকল্পনা প্রকাশের পর ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের তোপের মুখে পড়েন তিনি। গত জানুয়ারিতে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা চতুর্থ মেয়াদে জয়ী হন, কিন্তু দেশের প্রধান বিরোধী দল নির্বাচন বয়কট করে। দলটির শীর্ষ নেতারা নির্বাচনের আগে থেকেই কারাবন্দী বা নির্বাসনে আছেন। ক্ষমতাসীন দল ব্যাপক দুর্নীতিতে জড়িত অভিযোগ করে ডক্টর ইউনূস বলেন, বাংলাদেশে প্রকৃত রাজনৈতিক বিরোধীদের ঘাটতি রয়েছে। এখানে কেবল একটি দলই সক্রিয়, তারাই সবকিছু দখল করেছে, তারা সবকিছু করছে, তাদের পথেই নির্বাচন করছে। ডক্টর ইউনূস বলেন, তারা নিজেদের লোকদের বিভিন্ন রূপে নির্বাচিত করেছে, উপযুক্ত প্রার্থী, ডামি প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী হিসাবে। আর সবাই একই দলের, অর্থাৎ ওই যে ইগল মার্কা, ট্রাক মার্কা, নৌকা মার্কা, এই তিন মার্কা নিয়ে যে নির্বাচন, আমি ডামি নির্বাচন হিসেবে যেটা পরিচিত, বা একটা হাস্যকর একটা মডেলে যে নির্বাচনটি হয়েছে 2024-এর 7 জানুয়ারি, সেই প্রসঙ্গে তিনি বলছেন যে সব এক দলের, বিভিন্ন রূপে তারা নির্বাচন করেছে, কিন্তু মূলত তারা এক দলের। তবে ডক্টর ইউনূসের এই মন্তব্যের সঙ্গে একমত নন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেন, শুধু আমি নই, দেশের জনগণও তার মতের সঙ্গে দ্বিমত পোষণ করবে। ডক্টর ইউনূসের এমন মন্তব্য দেশের জনগণের জন্য অপমানজনক বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী। তার দাবি, দেশে গণতন্ত্র পুরোপুরি সচল রয়েছে। যদিও শান্তিতে নোবেল বিজয়ী ইউনূস মনে করেন, বাংলাদেশে প্রতিযোগিতামূলক রাজনৈতিক আবহ আবারও ফিরিয়ে আনা কঠিন হবে, কারণ এটি এমন জায়গায় এসেছে যেখানে এটি পুরোপুরি অদৃশ্য হয়ে গেছে। খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছে। অনেক মানুষই মনে করে যে দেশে আর গণতন্ত্র, ভোটাধিকার আর ফিরে আসবে না। এটি কার্যত আসলে মৃত্যু হয়েছে। এবং গত নির্বাচন নিয়ে সরকারি দলের উচ্ছ্বাসের মধ্য দিয়ে তারা মনে করছে যে এটাই নির্বাচন, নিজেরা নির্বাচন করবে, যেটা উপজেলাতেও হয়েছে সেটাই নির্বাচন, এবং এতেই মানুষ সন্তুষ্ট থাকবে, বিরোধী দল না আসলেও চলবে। এই যে একটা ধারণা প্রতিষ্ঠিত করার একটা চেষ্টা, এই চেষ্টাটা একেবারে খুবই বিপজ্জনক অবস্থায় গেছে। বড় একটি রাজনৈতিক দল যদি এটাকে নির্বাচন মনে করে, এটাকেই গণতন্ত্র মনে করে, এবং যে পার্লামেন্টে বিরোধী দল পর্যন্ত সরকারের অনুগত, তাহলে আর দেশের রাজনীতি বলে কি থাকে, গণতন্ত্র বলে কি থাকে? কিছুই থাকে না। হয়তো আইনমন্ত্রী বলতে চাইবেন না, সরকারের অবস্থানকেই সাপোর্ট করবেন, কিন্তু ডক্টর ইউনূস যেটা বলেছেন সেটা শুধু ইউনূসের বক্তব্য, নাকি এটা সাধারণ মানুষ যা মনে করে সেই বক্তব্য? দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।